This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় কি প্রস্তুতি? প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সমস্ত রকম প্রস্তুতি আছে। এবং আপনারা হাওড়া স্টেশন নিশ্চয়ই দেখেছেন, হাওড়া স্টেশনে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং প্রতিবারের থেকে অন্যান্যবারের থেকেও আরো ভালো হয়েছে। আমি যা দেখলাম তাতে অন্যবারের থেকে অনেক ভালো হয়েছে এবং সেখানে মানুষ অলরেডি আসা শুরু হয়ে গেছে। অলরেডি অনেকগুলো জেলা এসে গেছে, কালকে এসছে, আজকেও এসছে। সকাল ভোরবেলা থেকে 5টার সময় ট্রেনে এসছে এবং সারাদিন ধরে আসবে রাত পর্যন্ত। এবং এখানে এসে যারা এখানে থাকবে প্রায় 20,000-এর মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা আসবে, তারা থাকবে, খাবে, আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে তারা তাদের বাসে করে ধর্মতলায় পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা আমাদের দায়িত্ব, এটা হাওড়ার দায়িত্ব। গৌতম চৌধুরী প্রত্যেক বছর এই দায়িত্ব নিয়ে কাজ করে এবং এবছরও তার অন্যথা হয়নি। এবং দল নিশ্চিন্ত, প্রত্যেক বছরই দল আলাদাভাবে ডেকে আলোচনা করে তারা দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন হয়, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়। যারা আসবে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তারা যাতে দুবেলা খাওয়ার ব্যবস্থা হয়, তারা যাতে রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারে এবং পরের দিন সকালবেলা তারা খাওয়া দাওয়া করে এখান থেকে বাসে করে চলে যাবে। এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে আসছে তাদেরকেও বাসে করে হাওড়া স্টেশন থেকে তাদের গন্তব্যস্থলে, কাউকে ক্ষুদিরাম স্টেডিয়াম, কাউকে নবান্ন, কাউকে উপান্ন, কাউকে আমাদের গীতাঞ্জলি স্টেডিয়াম, কাউকে সল্টলেক স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কারো অসুবিধা হবে না। এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা পাবলিক, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রেখে, মাননীয় নেত্রীর নির্দেশ, সেদিকেও লক্ষ্য রেখে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি। পুলিশ প্রশাসন বিশেষ নজর দিয়েছে এবং যাতে কারো কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা মেনু এখানে হয়েছে। এটা গৌতম চৌধুরী আরো ভালো বলতে, ভাত, ডিমের ঝোল এবং এটা আজকের জন্য, রাত্রের জন্য। এবং কাল সকালে খিচুড়ি খেয়ে তারা ধর্মতলায় চলে যাবে।